নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। শুভ কালী পুজো, শুভ দীপাবলি, হ্যাপি দিওয়ালি। সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করব আজকের রেসিপি। আজকের রেসিপি হচ্ছে শীতকালীন একটা সবজি দিয়ে চচ্চড়ি, যেটার সাথে কিন্তু বিভিন্ন রকম সবজি রয়েছে। আর এইটা কিন্তু একদমই বিনা মশলায় তৈরি করা, কোনো রকম মশলা নেই বললেই চলে। আজকের এই দুর্দান্ত স্বাদের এই চচ্চড়ি একবার শীত পড়ার আগেই বা শীতের শুরুতেই খেয়ে নিতে পারেন, দারুণ লাগে কিন্তু। তারপরে তো শীতকালটা পুরো হাতেই রইল। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে, পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিস রেসিপিস। ছোট ছোট ডুমো করে কেটে রেখেছি বিভিন্ন রকম সবজি রয়েছে, আলু, বেগুন, শিম রয়েছে, মূলো আর রয়েছে কুমড়ো। সব সবজিগুলোকে আমি ছোট ছোট ডুমো করে কেটে রেখে দিয়েছি ভালো করে ধুয়ে। এবার কড়াইতে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এতে 1/2 চামচের মতো দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। যে কোনো চচ্চড়িতেই কিন্তু 5 ফোড়নের ফ্লেভারটাই বেশি ভালো লাগে। যদি কারোর পছন্দ না হয় তাহলে জিরে ফোড়ন দিয়েও করতে পারেন। একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম। এবার এইটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নটা থেকে সুগন্ধ বেরোতে শুরু করলে যে সবজিগুলো আমি কেটে রেখেছি সেগুলো অ্যাড করে দিলাম। আপনারা এর মধ্যে আরও বিভিন্ন রকম সবজিও কিন্তু দিতে পারেন, যেমন মূলো, বেগুন, এগুলো তো আমি দিয়েছি, তার সাথে বিনস, গাজর, এই ধরনের সবজিও কিন্তু দেওয়া যায়। এবার ভালো করে এটাকে একটুখানি তেলের সাথে নাড়াচাড়া করে একটুখানি ভাজা ভাজা করে নেব। স্বাদ মতো লবণ অ্যাড করছি। লবণটা দিয়ে সবজির সাথে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রাখলে সবজিটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। 5 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে রাখলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে সবজিটা বেশ একটু ভাজা ভাজা হয়েছে আর একটু নরমও হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন সবজিটা একটু কষানো হয়ে গেছে। আমি কিন্তু আর অন্য কোনো যেহেতু মশলা ব্যবহার করব না, এই পর্যায়েতেই সবজিটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পালং শাক একটু বড় বড় করে কেটে রেখেছি, পালং শাকটা অ্যাড করে দিলাম। এবার পালং শাকটা দিয়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। শাক থেকে বেশ খানিকটা জল বের হবে, যেহেতু সবজির মধ্যে লবণ দেওয়া রয়েছে। পালং শাকটাকে সবজির সাথে ভালো করে মিশিয়ে আবারও কিছুক্ষণ আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। শাক বেশ মজে গেলে সবজির সাথে তারপরে আমি এর মধ্যে স্বাদ মতো চিনি অ্যাড করছি। যেহেতু সবজির চচ্চড়ি বা শাক রয়েছে, তাতে একটু চিনি না দিলে খেতে ভালো লাগবে না, সেই জন্য এখানে আমি প্রায় 1 টিস্পুনের মতো চিনি দিলাম। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চিনিতে যদি কারোর সমস্যা থাকে চিনিটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে একটু হাই ফ্লেমে দেখুন, দেখে কিন্তু মনেই হচ্ছে না কোনো রকম মশলা ছাড়াই সবজিটা। নামানোর আগে বেশ খানিকটা ধনেপাতা দিয়ে দেবো। এই ধনেপাতার ফ্লেভারটাই হবে সব কিছু মশলার উপাদান। ধনেপাতাটা দিয়ে একটু হাতের সাহায্যে ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি, ভালো করে একটু মিশিয়ে নিয়ে রেডি হয়ে গেল। কেমন লাগলো রেসিপিটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতেও ভুলবেন না। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।